হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের মালদা জেলায় সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, তো তোমরা দেখতে থাকো। তো প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে 57/ICDS/EOEU এবং এটি বেরিয়েছিল ফেব্রুয়ারির 29 তারিখে এবং এখানে মালদা জেলার বিভিন্ন শিশু বিকাশ প্রকল্প, সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে নিয়োগ হবে। ঠিক আছে, তো এই মেমো নম্বর হচ্ছে ইংলিশ বাজার এবং ওল্ড মালদা আরবানের জন্য। ঠিক আছে, তো বন্ধুরা, আগে আমরা একটা ভিডিও পাবলিশ করেছি যেখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি হওয়ার ব্যাপারে যেখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্ত করা হবে। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি হেল্পার হিসেবে নিযুক্ত করা হবে। ঠিক আছে, তো যারা এখানে ইংলিশ বাজার পৌরসভা এবং ওল্ড মালদার পৌরসভার অন্তর্গত স্থায়ী বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবে এবং কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের বেতন হবে সাম্মানিক ভাতা হচ্ছে 2250 টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ 4050 টাকা। ঠিক আছে, তো সব মিলে তোমাদের মাসিক বেতন হবে 6300 টাকা। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, যদিও এই নিয়োগগুলি সরকারিভাবে হচ্ছে, তবে এই পদগুলি স্বেচ্ছাসেবকমূলক এবং এখানে যারা নিযুক্ত হবে তাদেরকে সরকারি কর্মী হিসেবে গণ্য করা হবে না। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 9টি। ঠিক আছে, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 3টি। ঠিক আছে, বাকিগুলি অন্যান্য ক্যাটাগরির জন্য। তো দেখো, আগে আমরা বলেছি যারা এখানে আবেদন করতে চায় তাদেরকে অবশ্যই মহিলা হতে হবে। ঠিক আছে, এবং ন্যূনতম তোমাদের মাধ্যমিক পাস অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে, এবং এই শিক্ষাগত যোগ্যতা জেনারেল, তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তবে বিশেষভাবে সক্ষম, অর্থনৈতিকভাবে দুর্বলতার ক্ষেত্রেও তা এই শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য। ঠিক আছে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যাদের আছে তারাও আবেদন করতে পারবে, তবে সেক্ষেত্রে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরই কিন্তু গ্রাহ্য হবে। ঠিক আছে, এখানে যারা বয়স আবেদন করতে চায় তাদের ক্ষেত্রে বয়স হবে 18 বছরের, মিনিমাম 18 বছর বয়স হতে হবে। ঠিক আছে, এবং 1/1/2024 তারিখে কোনো মতোই 35 বছরের বেশি হওয়া যাবে না। ঠিক আছে, এবং সকল প্রার্থীর জন্ম তারিখ 2/1/1889 বা তারপরে এবং 1/1/2006 বা তার আগে হতে হবে। ঠিক আছে, এবং এই শর্তাবলী সমস্ত শ্রেণীর প্রার্থীদের, যেমন সাধারণ, তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তো দেখো, এখানে স্থায়ী বাসিন্দার সংক্রান্ত শর্ত অবশ্যই তোমাদের ভোটার কার্ড থাকতে হবে। ভোটার কার্ড না থাকলে প্রমাণপত্র হিসেবে সংশ্লিষ্ট লোকসভার সদস্য, জেলা সভাধিপতি, বিধায়ক, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসকের কাছ থেকে তোমাদের শংসাপত্র দেখাতে হবে। ঠিক আছে, তো দেখো, এখানে সিলেকশন পদ্ধতি, তো এখানে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে থাকবে 100 মার্ক। ঠিক আছে, তার মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 90 মার্ক এবং ভাইবা বসিতে থাকবে 10 মার্ক। লিখিত পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। ঠিক আছে, তো দেখো, PWBD ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 40 মিনিট, অতিরিক্ত 40 মিনিট দেওয়া হবে। ঠিক আছে, তো দেখো, এখানে লিখিত পরীক্ষা যে সিলেবাস সেটা হচ্ছে বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে। ঠিক আছে, 8ম শ্রেণী মানের রচনা, যে কোনো রচনা লিখতে হবে। ঠিক আছে, এবং সেখানে ব্যবহার করতে হবে 150টি শব্দ। এখানে থাকবে 15 নম্বর। ঠিক আছে, রচনা লেখাতে থাকবে 15 নম্বর এবং যেই রচনা 8ম শ্রেণী মানের হতে হবে। ঠিক আছে, পাটিগণিত 8ম শ্রেণী মানের থাকবে 20 নম্বর। ঠিক আছে, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে 15 নম্বর। ঠিক আছে, ইংরেজি ভাষায় সরল এবং প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ 8ম ও নবম শ্রেণী মানের থাকবে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20 নম্বর। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, রচনা লেখা ছাড়া বাকি যে প্রশ্ন হবে সবই কিন্তু মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে, MCQ টাইপ প্রশ্ন হবে। ঠিক আছে, লিখিত পরীক্ষায় উপরোক্ত রচনা লিখন, পাটিগণিত, তারপরে দেখো পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন, এই 5টি ক্ষেত্রে MCQ টাইপ কোশ্চেন হবে। ঠিক আছে, তো লিখিত পরীক্ষা যারা পাস করবে তারা যদি মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকে তবে তাদেরকে অযোগ্য বলে বিবেচিত করা হবে। ঠিক আছে, লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। ঠিক আছে, তো দেখো, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় যদি কারোর 2জন প্রার্থীর প্রাপ্ত নম্বর সমান হয় তবে সেক্ষেত্রে যে প্রার্থীর বয়স বেশি তাকে সরকারি আদেশ অনুযায়ী বেশি অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে,
তো বন্ধুরা দেখো, এখানে এই লিখিত পরীক্ষায় থাকবে 20 নম্বরের সাধারণ জ্ঞানের প্রশ্ন। তো সাধারণ জ্ঞানের মধ্যে জিকে বা জেনারেল সায়েন্সও পড়ে, ঠিক আছে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো দেখো, বর্তমানে যে সরকারি নির্দেশিকা আছে সেখানে 65 বছর বয়স হলে এই স্বেচ্ছাসেবকমূলক কাজ থেকে তোমাদের অবসর নিতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে পৌরসভা যে ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কাজের জন্য আবেদন করেছেন সেই পৌরসভার সেই ওয়ার্ডের যে কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতে হবে, ঠিক আছে। এবং কাজ শুরু করার আগে অবশ্যই প্রশিক্ষণ বাধ্যতামূলক, ঠিক আছে। তো দেখো, এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে মার্চের 31 তারিখ, ঠিক আছে। আবেদন করার শেষ তারিখ মার্চের 31 তারিখে এবং আবেদন করা শুরু হয়ে গেছে মার্চের 1 তারিখ থেকে, ঠিক আছে। বন্ধুরা, এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো https:/maldaicdsrecruitment.in, ঠিক আছে। তো অনলাইন আবেদন করার সময় তোমাদের লাগবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, যার সাইজ হতে হবে 25 থেকে 50 কেবির মধ্যে, জেপিজি পিএনজি ফরম্যাটে, ঠিক আছে। সাদা কাগজের উপর কালো কালির স্বাক্ষর, যার সাইজ হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে এবং জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে, ঠিক আছে। তো দেখো, যারা স্ক্রাইব নিতে চাও তাদের ক্ষেত্রে তাদেরকে 40% অক্ষম হতে হবে, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে তারা স্ক্রাইব নিতে পারবে এবং তাদের ক্ষেত্রে অতিরিক্ত 40 মিনিট দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে https:/maldaicdsrecruitment.in এই ওয়েবসাইট থেকে, এবং পরীক্ষার তারিখ এবং সময় এই ওয়েবসাইটে দেওয়া হবে, ঠিক আছে। তো পরীক্ষা হলে ঢোকার জন্য তোমাদের অবশ্যই অ্যাডমিট কার্ড লাগবে এবং তার সঙ্গে লাগবে সচিত্র প্রবেশপত্র, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে এই নিয়োগের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই এবং পরীক্ষা দিতে আসার জন্য তোমাদের কোনো টিএ ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, যারা পিডব্লিউবিডি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এরপরে যে মেমো নম্বরটা আছে সেটা হলো 56/ICDS-EOU এবং এটি ইংলিশ বাজার এবং ওল্ড মালদা আরবান, ঠিক আছে। এবং এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিযুক্ত করা হবে, ঠিক আছে। এখানে যারা ইংলিশ বাজার এবং ওল্ড মালদা আরবানের স্থায়ী বাসিন্দা তারা আবেদন করতে পারবে এবং আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে, ঠিক আছে। তো আগের মতোই এখানে বেতন হবে সামানিক ভাতার পরিমাণ 4,500 টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ 3,750, ঠিক আছে। তো সব মিলিয়ে তোমাদের মাসিক বেতন হবে 8,250 টাকা, ঠিক আছে। এখানে 3টি ভ্যাকেন্সি আছে, একটি জেনারেল ক্যাটাগরির জন্য, একটি ওবিসি এ এবং একটি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে সমস্ত কন্ডিশন এবং রিকোয়ারমেন্ট আগের মতোই, যেগুলো আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে। তো বন্ধুরা, এরপরের মেমো নাম্বার হলো 73/ICDS-EB, এটা ইংলিশ বাজার মালদার জন্য, ঠিক আছে। এখানেও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্ত হবে, ঠিক আছে। এখানে কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে মাসিক ভাতা আগের মতোই, যেটা অঙ্গনওয়াড়িকা সহায়িকা পদে নিয়োগের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে, মহদীপুরে আছে 14টি, ঠিক আছে। যদুপুরে আছে 7টি, যদুপুর 2তে আছে 6টি, ঠিক আছে। কেতোয়ালিতে আছে 9টি, নরহাটাতে আছে 28টি, ঠিক আছে। এরপরে দেখো, শোভনগড়ে আছে 8টি, মিল্কিতে আছে 17টি, বিনোদপুরে আছে 13টি, অমৃতিতে আছে 8টি, ঠিক আছে। ফুলবাড়িয়াতে আছে 13টি এবং কাজীগ্রামে আছে 16টি, ঠিক আছে। তো এখানেও কিন্তু সমস্ত কন্ডিশন এবং রিকোয়ারমেন্ট একই রকম, যেগুলো আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে। বন্ধুরা, এরপরে মেমো নম্বর হলো 92/ICDS-EB ইংলিশ বাজারের জন্য এটা, এবং এখানেও অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিযুক্তি করা হবে, ঠিক আছে। এবং কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানেও বেতন হবে মাসিক বেতন আগে যেটা আমরা ডিসকাস করেছি সরাসরি নিয়োগের ক্ষেত্রে, ঠিক আছে, 8,250 টাকা, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 12টি, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 2টি, EWS 2টি, SC 2টি, ST 2টি, ওবিসি এ 1টি, ওবিসি বি 1টি এবং পিডব্লিউডি 1টি, ঠিক আছে। এখানেও সমস্ত কন্ডিশন এবং রিকোয়ারমেন্ট একই রকম, যেগুলো আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে। বন্ধুরা, এরপরে মেমো নম্বর হলো 62/ICDS/CH-2/28 এবং এটি বেরিয়েছিল ফেব্রুয়ারি 27 তারিখে, ঠিক আছে। এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্ত করা হবে এবং চাঁচল 2 সুসংগত শিশু বিকাশ প্রকল্পে, ঠিক আছে। এখানে যারা স্থায়ী বাসিন্দা এবং মহিলা তারা আবেদন করতে পারবে। এখানে বেতন হবে প্রতি মাসে 6,300 টাকা, ঠিক আছে। তো এখানে দেখো, চন্দ্রপাড়াতে আছে 6টা ভ্যাকেন্সি, জালালপুরে আছে 10টি, খেমপুরে আছে 4টি,
ভেকরিতে আছে ভাকরিতে আছে একটি, মালতীপুরে আছে দুটি, গৌরহন্ডাতে আছে একটি, ধানপাড়া বিধনপুরে আছে 6টি ভ্যাকেন্সি, ঠিক আছে। তো এখানেও কন্ডিশন এবং রিকোয়ারমেন্ট সব একই রকম, যেগুলো আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে বন্ধুরা। এরপরে যে মেমো নাম্বারটা সেটা হলো 61/ICDS/CH-2-2824, ঠিক আছে, এবং এটি বেরিয়েছিল ফেব্রুয়ারি 27 তারিখে, এবং এটি চাঁচল 2 সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের জন্য, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 10টি, তার মধ্যে জেনারেলের জন্য 3টি, ইডব্লিউএস 2টি, এসসি 2টি, এসটি 1টি, ওবিসি এ 1টি, ওবিসি বি 1টি এবং পিডব্লিউডি কিছু নেই, ঠিক আছে। এবং এখানে সমস্ত কন্ডিশন এবং রিকোয়ারমেন্ট সবই আগের মতো, যেগুলো আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে। এরপরের মেমো নম্বরটা হলো 63/ICDS-BG, ঠিক আছে। এখানে এটি বেরিয়েছিল 27 তারিখে ফেব্রুয়ারির, এবং এটি বামনগোলা সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে, ঠিক আছে। এখানেও কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবে এবং মাসিক বেতন একই রকম হবে, ঠিক আছে। এখানে বামনগোলা গ্রাম পঞ্চায়েতে আছে 15টি, জগদ্দল গ্রাম পঞ্চায়েতে আছে 15টি, পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে আছে 21টি, মংলাবাটি আছে 20টি, ঠিক আছে। জিএমপুরে আছে 18টি এবং চাঁদপুরে আছে 17টি, ঠিক আছে। তো এখানে অন্যান্য যে শর্তাবলী সেগুলো কিন্তু সব একই রকম, যেগুলো আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে বন্ধুরা। এরপরে যে মেমো নম্বর সেটা হচ্ছে 62/ICDS/BG, এবং এটি বেরিয়েছিল ফেব্রুয়ারি 27 তারিখে, এবং এটি বামনগোলা সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পে। এখানে কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবে। এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে সরাসরি নিযুক্ত করা হবে, ঠিক আছে। এবং এখানে মাসিক বেতন হবে 8,250 টাকা, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 5টি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে সমস্ত কন্ডিশন এবং রিকোয়ারমেন্ট সব একই রকম, যেগুলো আমরা আগেই ডিসকাস করেছি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।